আজকে একটা ডিফারেন্ট আচার তৈরি করছি। আম দিয়ে বোম্বাই মরিচের স্পাইসি আচার। একটা আম খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। একটা চাকু দিয়ে প্রথমে বোটাটা আমি ফেলে দিচ্ছি। এবার পিলার দিয়ে আমটাকে খুব ভালো করে ছিলে নিচ্ছি। আমটাকে আমি খুব ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে ছিলে নিচ্ছি। একটু খেয়াল রাখতে হবে যেন কোনো সবুজ অংশ না থাকে। সবুজ অংশ থাকলে কিন্তু আচারটা তিতা লাগবে খেতে। এবার একটা গ্রেটার দিয়ে আমি আমটাকে এভাবে কুচি করে নিচ্ছি। তো আপনাদের যদি কারো এরকম গ্রেটার না থাকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। একটা চাকু বা বটি দিয়ে আপনারা খুব ইজিলি আমটাকে কুচি করে নিতে পারেন। আমার ঠিক 1 কাপ পরিমাণ আম কুচি লাগবে, তো সেই অনুযায়ী আমি আমটাকে কুচি করে নিচ্ছি। একটু দেখি এবার 1 কাপ হয়েছে কিনা। ঠিক 1 কাপ পরিমাণ আমি মেপে নিচ্ছি। 1 কাপ হয়ে গেছে। এবার আমি 3টা বোম্বাই মরিচকে একটু কুচি কুচি করে নিচ্ছি। এখানে আমি লাল সবুজ কালার নিয়েছি, আপনারা চাইলে যে কোনো এক কালারও নিতে পারেন, তবে 2 কালার নিলে আচারটা দেখতে অনেক সুন্দর লাগবে। আর কাটার সময় একটু সাবধানে কাটতে হবে, কারণ মরিচটা কিন্তু অনেক ঝাল। হয়ে গেছে। এবার আমি আচার তৈরিতে চলে যাচ্ছি। একটা কড়াই দিয়ে একটু গরম করে নিয়েছি। এবার 5 ফোড়ন দিয়ে খুব সাবধানে আমি এটাকে টেলে নিচ্ছি। খুব সাবধানে করতে হবে যেন খুব বেশি এটা লাল হয়ে না যায়। যখন ফ্লেভারটা বের হবে তখনই বুঝতে হবে যে এটা টালা হয়ে গেছে। এবার এটা কুটনিতে আমি নিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি কুটে নিচ্ছি। কুটার সময় একটু খেয়াল রাখতে হবে যে এটা কিন্তু আমি একদম মিহি করে কুটবো না, একটু গোটা গোটা থাকবে। একটা চামচ দিয়ে একটু তুলে দেখছি। ঠিক এরকম পর্যায়ে যখন আসবে তখন বুঝতে হবে এটা কোটা হয়ে গেছে। এবার একটা কড়াইতে 1 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা দিয়ে দিলাম। আমি এখানে সাদা সরিষা নিয়েছি, তো বাটাটা দেওয়ার সাথে সাথে কিন্তু তেলটা এরকম ফুলে উঠবে, তো ভয় পাওয়ার কিছু নেই। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। এবার খুব ভালো করে নাড়াচাড়া করছি, কারণ নিচে লেগে যেতে পারে। আর তেলটা ফুলে ওঠার কারণে কিন্তু মশলাটা দেখা যাচ্ছে না, তো খুব ভালো করে এটা নাড়তে হবে। যখন মশলাটা ভাজার একটা গন্ধ বের হবে ঠিক তখনই আমি ওই 1 কাপ আম কুচিটা এখানে দিয়ে দিব। দিয়ে আবার নাড়াচাড়া করছি, কারণ আমগুলোর ভিতরে সব মশলাগুলো খুব ভালো করে ঢুকে যায়। তবে খেয়াল রাখতে হবে এমনভাবে যেন নাড়াচাড়া না করা হয় যেন আমগুলো আবার গলে যায়। এবার আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ি। এই গুঁড়িটা কিন্তু একটা সুন্দর ফ্লেভার নিয়ে আসবে। একটু ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়িটা। এবার আমি আবার এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করছি। একটু নিচে থেকে উল্টিয়ে উল্টিয়ে নাড়তে হবে। এবার লবণ দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ। লবণটা আসলে স্বাদ অনুযায়ী যে যেরকম খান সেরকম দিবেন। আমি একটা আইডিয়া দিয়ে দিলাম। একটা ছোট্ট টিপস দেই, আম যদি বেশি টক হয় তাহলে কিন্তু লবণের পরিমাণ একটু বেশি লাগে। এবার আমি চিনি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। প্রথমে আমি হাফ দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। চিনিটা যখন একটু গলে আসবে তখন আমি বাকি চিনিটা দিয়ে দেব। চিনিটা কিন্তু গলে এসছে, প্রায় একটু সুন্দর শিরা হয়েছে। এবার আমি বাকি চিনিটা দিয়ে দিচ্ছি, একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিলাম। এবার আমি এটাকে আবার খুব ভালো করে নাড়াচাড়া করব। আর চিনিটা দেওয়ার পরে কিন্তু নিচে লেগে যেতে পারে, তাই খুব কেয়ারফুল থাকতে হবে। আর ঘন ঘন নাড়াচাড়া করতে হবে। আর ওই যে বললাম খুব সাবধানে নাড়তে হবে যেন আমগুলো গলে না যায়। চিনিটা কিন্তু এখনও গলেনি, তো এটাকে আরেকটু গলাতে হবে। আর এই আচারটা কিন্তু আমি একদম ফুল আঁচে করছি। আবার একটু নাড়াচাড়া করছি, চিনিটা না গলা পর্যন্ত অপেক্ষা করছি। খুব সুন্দর একটা গন্ধ বের হয়েছে। তেলটা কিন্তু আবার একটু ফুলে উঠছে। এই সময় এসে আমি একটা গোটা রসুন ছিলে গোটা গোটা কোয়া দিয়ে দিচ্ছি। এই কোয়াগুলো কিন্তু গোটাই থাকবে, এটা কিন্তু গলে যাবে না। হয়ে গেছে। আবার একটু নাড়াচাড়া করছি। সাইডে যে মশলাগুলো লেগে থাকবে সেগুলো একটু সুন্দর করে এভাবে একটা হাতা দিয়ে নিচে নামিয়ে দিতে হবে। এইবার দিয়ে দিচ্ছি আমি আসল জিনিস, বোম্বাই মরিচ। এখানে 10-12টা বোম্বাই মরিচ আছে। আর মরিচগুলো কিন্তু আমি কোনো রকম আগা ফাটাইনি বা চিড়েও দিইনি, একদম গোটা আছে। জাস্ট বোটাটা আমি ছিঁড়ে দিয়েছি। যদি এখানে আগা ফাটিয়ে দেওয়া হয় বা কেটে দেওয়া হয় তাহলে কিন্তু প্রচুর ঝাল বের হবে, তখন আচারটা আর খাওয়াই যাবে না। আর মরিচটা কিন্তু একটু এরকম ভেসে ভেসে থাকবে, তাই একটা হাতা দিয়ে একটু বারবার এরকম চেপে চেপে নাড়াচাড়া করতে হবে। একটু নাড়াচাড়া করছি। এটা একটু সিদ্ধ হতে কিন্তু সময় লাগবে, আসলে বারবার নাড়াচাড়া করতে হবে। আর 2 কালার মরিচ নেওয়াতে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে। 2 কালার না থাকলে আপনারা 1 কালারও দিতে পারেন। এই মুহূর্তে এসে আমি দিয়ে দিচ্ছি কুচি করে রাখা মরিচগুলো, একটু ছড়িয়ে দিয়ে দিচ্ছি। এবার আবার নাড়াচাড়া করছি।
এবার আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা 5 ফোড়নটা। এখানে আমি 1 চা চামচ পরিমাণ 5 ফোড়ন গুঁড়ি দিয়েছি, একটু ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি। এই মরিচ কুচি দেওয়ার কারণটা হচ্ছে যদি আমি মরিচ কুচিটা না দেই তাহলে কিন্তু আমটা খেতে ভালো লাগবে না। ঝাল টক মিষ্টি সব কিছু মিলে একটা জটিল ফ্লেভার তৈরি হবে, যেটা খেতে দারুণ লাগবে। এই সময় এসে কিন্তু খুব ঘন ঘন নাড়তে হবে, না হলে কিন্তু চিনিটা নিচে লেগে যেতে পারে। কারণ এখন মশলার পরিমাণটা একদম কমে এসছে, তেলটা অনেক উপরে উঠে এসছে। এবার একটু উঠিয়ে দেখি, আমগুলো কিন্তু গলেনি, আর এই আমগুলো কিন্তু একদম গলবেও না। মরিচের কুচিটা আমটা এরকমই থাকবে। আমার কিন্তু আচারের প্রক্রিয়া আসলে শেষ, সব ধরনের মশলা দেওয়াও শেষ। একটু চেখে দেখি, খুব সাবধানে চাখবেন কারণ এটা আচারটা অনেক গরম এখন, প্লাস অনেক ঝাল। আমার সব কিছু ঠিক আছে। যদি আপনাদের মনে হয় যে কোনো কিছু অ্যাড করতে হবে এই সময় অবশ্যই অ্যাড করতে পারেন। ঠিক এই পর্যায়ে এসে আমি দিয়ে দিচ্ছি ভিনেগার। ভিনেগার দিয়েছি এখানে আমি আধা কাপ। ভিনেগারটা দিলে হয় কি আচারটা কখনো নষ্ট হয় না, আপনারা এটা ইজিলি বাইরেও রাখতে পারবেন। তবে মাঝে মাঝে কিন্তু রোদ দিতে হবে, এটা আবার ভুলে যাবেন না। আবার ঘন ঘন নাড়াচাড়া করছি। সব কিছুই শেষ। এখন আমাকে 10-15 মিনিট আসলে এটা জালের উপর রাখতে হবে, আর আঁচটাও কিন্তু একদম ফুল আছে। মরিচটা আর রসুনটা জাস্ট সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। খুবই সহজ একটা আচারের রেসিপি, যে কেউ চাইলে কিন্তু এটা আসলে বাসায় ইজিলি তৈরি করতে পারে। আর কেনা আচারের থেকে বাসায় বানানো আচারের ফ্লেভার টেস্ট সব কিছুই কিন্তু অনেক সুন্দর হয়। টকবক করে ফুটছে আচারটা। এই আচারটা কিন্তু আবার অনেকগুলো ভালো দিক আছে, যেমন গরমের সিজনে কিন্তু অনেকের সিজনাল জ্বর হয়, তখন কিন্তু খাওয়ার একদম রুচি থাকে না, মুখটা কেমন যেন হয়ে যায়। তখন যদি আপনারা এই আচারটা একটুখানি খান, ভাত দিয়ে হোক বা এমনি খালি মুখেই হোক, তখন কিন্তু ইনস্ট্যান্ট স্বাদটা ফিরে আসে। মুখের যে একটা বিষাদ একটা ভাব সেটা কিন্তু ঠিক হয়ে যায়। আবার অনেক সময় সর্দি কাশি হলেও কিন্তু খেতে ইচ্ছা করে না, তখন আপনারা চাইলে এই আচারটা দিয়ে ভাত খেতে পারেন, খুব ভালো লাগবে। তবে খুব সাবধানে খেতে হবে কারণ আচারটা কিন্তু অনেক ঝাল থাকবে। হয়ে গেছে, চুলাটা বন্ধ করে দিচ্ছি। চলুন এই ফাঁকে দেখে আসি আচারটা তৈরি করতে কি কি লাগছে। কুচি করে নেওয়া কাঁচা আম 1 কাপ, বোম্বাই মরিচ 15টি, সরিষার তেল আধা কাপ, সরিষা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, গরম মশলার গুঁড়ি 1 টেবিল চামচ, লবণ 2 চা চামচ, চিনি 1 কাপ, রসুন 1টা, 5 ফোড়ন গুঁড়ি 1 চা চামচ, সাদা ভিনেগার আধা কাপ। বাস এতটুকুই। এবার আমি আচারটাকে সংরক্ষণ করার জন্য একটা বয়ামে নিব। তবে প্রথমে আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। কোনো অবস্থাতেই গরম অবস্থায় আচারটাকে বয়ামে রাখা যাবে না, তাই আমি একটা প্লেটে নিয়ে আচারটাকে প্রথমে রুম টেম্পারেচারে নিয়ে আসব। তবে খেয়াল রাখতে হবে একদম ঠান্ডা করে তারপরে বয়ামে রাখতে হবে। আরেকটা ছোট টিপস দিই, সেটা হচ্ছে বয়ামে রাখার পরে কিন্তু সঙ্গে সঙ্গে আচারটা খাবেন না, এটা অন্তত 2-3 সপ্তাহ মজিয়ে তারপরে খাবেন। কারণ আচারটা যত দিন যাবে, যত মজবে, তত এটা খেতে বেশি ভালো লাগবে। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, তেলের পরিমাণ কিন্তু একটু বেশি হবে, কারণ আচারটা পুরাটাই কিন্তু তেলের ভিতরে ডুবে থাকতে হবে। অবশ্যই তৈরি করবেন। কেমন লাগলো অবশ্যই আমাদের জানাবেন। কোনো প্রশ্ন থাকলে আমাদের ভিডিও নিচে কমেন্ট করবেন। আমরা আপনাদের প্রত্যেকটা প্রশ্ন খুব মনোযোগ সহকারে পড়ি এবং উত্তর দেওয়ার চেষ্টা করি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন। আমাদের সাথে থাকতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন। আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।